আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। ইসরায়েল মার্কিন যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত। দেশ জুড়ে খুব হতাশা, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা তেহরানের। সর্বোচ্চ নেতা হত্যার কড়া প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের। মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে হামলা, অভিযান চলবে ঘোষণা ট্রাম্পের। খামেনি হত্যার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ, বন্ধ রয়েছে অসংখ্য আন্তর্জাতিক ফ্লাইট ও হরমুজ প্রণালী। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা। ইরানের যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে জ্বালানি নিয়ে ভুগতে হতে পারে বাংলাদেশকে। ধারণা বিশেষজ্ঞদের, অস্থিরতা ছড়িয়ে পড়ায় রেমিটেন্সেও পড়তে পারে প্রভাব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। রোববার সকালে বিপ্লবী গার্ডস আইআরজিসির নিউজ আউটলেট জানিয়েছে খামেনিকে হত্যার খবরটি। বলা হয়, শনিবার সকালে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানে মারা গেছেন তিনি। হামলায় নিহত হয়েছেন খামেনির মেয়ে, জামাতা ও নাতিও। ইরানের সর্বোচ্চ নেতা বেঁচে আছেন নাকি মারা গেছেন তা নিয়ে শনিবার ছিল ধোঁয়াশা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ইসরায়েল গতকাল থেকেই খামেনির মৃত্যুর খবর জানালেও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বরাতে আরবের গণমাধ্যমগুলো বলছিল বেঁচে আছেন ইরানের সর্বোচ্চ নেতা। মাতম চলছে ইরানে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের খবর ছড়িয়ে পড়ার পর রাস্তায় নেমে আসে মানুষ। ইস্পাহান, মাশহাদ, কুম সহ বিভিন্ন শহরের পথে পথে নেমেছে মানুষের ঢল। প্রিয় অভিভাবককে হারিয়ে ইরানিদের বুক চাপড়ে কান্নায় ভারী হয়ে উঠেছে দেশটির বাতাস। দীর্ঘ ৩৬ বছর পর ইরানিদের জন্য অন্যরকম এক সকাল। বিষাদ আর হাহাকারে ভরা এই সকাল। হত্যাকাণ্ডের শিকার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বুক চাপড়ে কান্নায় ভারী হয়ে উঠেছে ইরানের আকাশ বাতাস। দীর্ঘ ৩৬ বছর ৬ মাস পর শেষ হলো সৈয়দ আলী হোসেন খামেনির শাসনকাল। সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর জানার সাথে সাথে তেহরানের সড়কে নেমে আসে মানুষ। লাখো মানুষের গগনবিদারী কান্না। কেউ কাঁদতে কাঁদতে বসে পড়েছে রাস্তায়, খামেনির ছবি হাতে দিশেহারা ছুটছে কেউ কেউ। ইরানের ঐতিহাসিক শহর ইস্পাহানে নেমেছে লাখ লাখ মানুষের ঢল। আরেক শহর মাশহাদে খামেনির মৃত্যু শোকে পতাকা উত্তোলন করা হচ্ছে শিয়া অনুসারীদের প্রধান ধর্মীয় স্থান ইমাম রেজার মাজারের সবচেয়ে বড় গম্বুজে। সেখানেও আবেগ বাঁধ ভেঙেছে অনুসারীদের। খামেনির ছবির পাশে বুকফাটা আর্তনাদ করছে মানুষ। মধ্য ইরানের কোমে শোক পরিণত হয়েছে ক্ষোভে। যুক্তরাষ্ট্র নিপাত যাক, ইসরায়েল জাহান্নামী স্লোগানে প্রকম্পিত আকাশ বাতাস। বিক্ষোভ করতে করতে বুক চাপড়ে কাঁদছে নারী পুরুষ। বীরজান শহরের কেন্দ্রস্থলে ইরানের পতাকা হাতে হাজারো মানুষের জমায়েত শোক সমাবেশে। এর শক্তিশালী জবাব দেয়া হবে। লড়াই শেষ পর্যন্ত চলবে যতক্ষণ না দখলদার ইসরায়েলকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে ফেলা যাচ্ছে। সর্বোচ্চ নেতা ঠিক যেমনটি বলে গিয়েছেন, পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে হবে ইসরায়েলকে। আমরা কাউকে ছেড়ে দেব না, উপযুক্ত শিক্ষা দিয়েই ছাড়বো। টেনে ছিঁড়ে ফেলবো এক একজনকে। ওরা সব সীমা ছাড়িয়ে গেছে, যা করছে তা মেনে নেওয়া যায় না। সোমবার তেহরান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা। তার মৃত্যুতে সপ্তাহব্যাপী ছুটির পাশাপাশি ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। ধর্মীয় নেতার মৃত্যুতেও ভেঙে না পড়ে নিঃসঙ্গ সিংহের মতো লড়াই করে যাচ্ছে ইরান। সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জবাব দিয়ে যাচ্ছে বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। নতুন করে মধ্যপ্রাচ্যে অবস্থিত আরও ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। আক্রমণ অব্যাহত ইসরায়েলেও। রাজধানীর তেল আবিব থেকে জেরুজালেম পর্যন্ত পৌঁছেছে ইরানের ক্ষেপণাস্ত্র। ইরানেও চলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলি যৌথ বাহিনীর তাণ্ডব, যাতে প্রাণহানি ছাড়িয়েছে ২ শতাধিক। ব্যস্ত নগরী তেল আবিবের আকাশ চিরে এভাবেই আঘাত হানছে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। সবার ধারণা ভুল প্রমাণ করে সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর পরও মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের জবাব দিয়ে যাচ্ছে তেহরান। শনিবার ইসরায়েলের রাজধানী তেল আবিব, বন্দরনগরী হাইফা, জেরুজালেম সহ একাধিক শহর লক্ষ্য করে কয়েক দফায় মিসাইল হামলা চালায় ইরান। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বেশ কয়েকটি ভূপাতিত করলেও লক্ষ্যবস্তুতে আঘাত হানে একাধিক ক্ষেপণাস্ত্র। এতে অগ্নিগর্ভে পরিণত হয় বহু আবাসিক স্থাপনা, ধ্বংস হয় বহুতল বেশ কিছু ভবন। নতুন করে ষষ্ঠ দফায় মধ্যপ্রাচ্যে আরও ২৭টি ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। টার্গেট করা হয়েছে মার্কিন সামরিক স্থাপনা ও সেনা সদস্যদের। কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে একাধিক ইরানি ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্ট করা হয়েছে। ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডানও। সাইরেন বেজেছে কুয়েতে।
জবাবে ইরানের বিভিন্ন স্থানে যৌথ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। রাজধানী তেহরান সহ তাবরিজ, কোম, কারাজ, কেরমানশাহ, খোরামবাদ ও ইলম শহরেও হয়েছে হামলা। এছাড়াও শীর্ষ নেতাদের অবস্থান ও আইআরজিসির বিভিন্ন স্থাপনায় চলেছে বোমা হামলা। প্রতিরক্ষার পাশাপাশি আক্রমণাত্মক উভয় ক্ষেত্রেই প্রস্তুত এবং উচ্চতর অপারেশনাল প্রস্তুতিতে রয়েছি আমরা। আইডিএফ মার্কিন সেনাবাহিনীর সাথে মিলে ইরানের কৌশলগত লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাচ্ছে। ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের হুমকি তৈরি করে এমন ক্ষমতা নির্মূল করার জন্য একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ অভিযানের মুখোমুখি হচ্ছি। এদিকে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ইরানকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের যে কোনো সময়ের তুলনায় জোরালোভাবে আঘাত করা হবে ইরানকে বলে হুমকি দিয়েছেন তিনি। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডকে মহা অপরাধ আখ্যা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইরানের প্রেসিডেন্সিয়াল অফিস। বিবৃতিতে বলা হয়, সর্বশক্তি দিয়ে পাল্টা জবাব দেবে ইরান, যা ইসলামী বিশ্ব এবং শিয়া ধর্মের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের কৃতকর্মের জন্য আফসোস করবে বলেও মন্তব্য করেন পেজেশকিয়ান। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর পর প্রশ্নবিদ্ধ ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ও গোয়েন্দা সক্ষমতা। সুরক্ষিত স্থানে হামলা চালিয়ে হত্যা করা হলো আয়াতুল্লাহ আলী খামেনিকে, অথচ কোনো প্রতিরোধই করতে পারল না ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি তারা, তবে রেডিও বার্তার মাধ্যমে হরমুজের পথে অবস্থান নেওয়া জাহাজগুলোকে স্পষ্টভাবে প্রণালীটি অতিক্রম না করার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন সংস্থা। এরই মাঝে ওমান উপসাগরের পাশাপাশি লোহিত সাগরের প্রবেশ মুখ বাব এল মান্দেব প্রণালীর কাছে যাত্রাপথ পরিবর্তন করে ঘুরে যাচ্ছে অনেক জাহাজ। এদিকে গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ ঢুকতে না পারলে বন্ধ হয়ে যেতে পারে তেল পরিবহন, যার জেরে বিশ্বব্যাপী বাড়বে জ্বালানির মূল্য। ইরানে মার্কিন ইসরায়েলের হামলার কারণে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করায় বিপাকে বাংলাদেশের প্রবাসী যাত্রীরা। নিরাপত্তা ঝুঁকির কারণে আজও মধ্যপ্রাচ্যগামী ২৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এদিকে বাংলাদেশ বিমানের মদিনা ও জেদ্দাগামী ফ্লাইট চালু হয়েছে। মদিনাগামী ফ্লাইটটি বিকেল ৪টা আর সন্ধ্যা ৭:৩০টায় ঢাকা ছেড়ে যাবে জেদ্দাগামী ফ্লাইটটি। তবে আজ সকালেও দেখা গেছে যাত্রীদের ভোগান্তির চিত্র। নিরাপত্তা ঝুঁকির কারণে শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নয়, দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে বিড়ম্বনায় পড়েছেন যাত্রীরা। বিমান চলাচল আবার কখন স্বাভাবিক হবে এ নিয়ে অনিশ্চয়তায় হতাশ অনেক যাত্রীকেই বিমানবন্দরে অবস্থান করতে দেখা গেছে। অনেকের ভিসার মেয়াদ না থাকায় পড়েছেন বিপাকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, আকাশপথ নিরাপদ হলেই ধাপে ধাপে ফ্লাইট পরিচালনা শুরু হবে।